প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি যে সময়টা দিয়েছিলাম বা ওয়াদা করেছিলাম ঠিক 3:30টায়, তো ঠিক 3:30টায় আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ তালা আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন, তার দরবারে শতকোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমি বলেছিলাম যে সপ্তাহে 3 দিন আপনাদের সাথে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কথা বলবো। আসলে একদিন নিয়ে কথা বলে আগানোটা খুব মুশকিল, তো বা সময় সাপেক্ষ, এবং আসলে এখানে আপনাদের প্রোডাক্টিভিটির যে ব্যাপারটা সেটা আসলে খুব বেশি হবে না। আশা করি সবাই ভালো আছেন আর খুব এনজয় করতেছেন ক্লাসগুলো, এবং আপনাদের সামান্যতম হলেও উপকার হচ্ছে বলে আমার বিশ্বাস। সো এবার আমাকে একটু জানাবেন প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন, সেই সাথে একটু বলবেন যে দেখা যাচ্ছে কিনা, বা আমি একটু ক্যামেরা সেট আপটা উপরে করছি। আমি চাচ্ছিলাম যে মোটামুটি পুরো পেজ দেখা না যাক, 2 ভাগ যদি দেখা যায় তাতেও মোটামুটি কভার হয়ে যাবে। আমাকে একটু কমেন্টে প্রিয় শিক্ষার্থী যারা আছেন। আচ্ছা, মোজামেল হক রাব্বি, প্রিয় ভাই 2:30, সরি ফর মিস্টেক। সো আশা করি আপনারা সাথেই থাকবেন শেষ অবধি, এবং আজকে কিছু শেখানোর চেষ্টা করব। আর একটু জানাবেন যে প্রিয় ভাই দেখা যাচ্ছে কিনা। সাইদ হাসান স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমরা গত 3 নাম্বার ক্লাসে আমরা 2টা স্ট্রাকচার দেখেছিলাম, 2টা সফটওয়্যার দেখেছিলাম। রাসেল আহমেদ আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উর্মি আক্তার সাথী আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন উর্মি আক্তার সাথী। শরীফ পাটোয়ারি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা নূর মোহনা, কি সুন্দর নাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শেখ সাদি আকাশ আসসালামু আলাইকুম ডিয়ার স্যার। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার শেখ সাদি আকাশ ভাই। রূপা লাবণী আপু, আপনি খুব সিরিয়াস, ভাল লাগে আপনার এই সিরিয়াস অ্যাক্টিভিটিগুলো, আমার খুবই ভাল লাগে। আকিব মাহমুদ, তুমি মেবি 3rd ইয়ার 2nd ইয়ার পড়তেছো ইঞ্জিনিয়ারিং, এখন থেকে খুব সিরিয়াস, সত্যি ভাল লাগে। আচ্ছা, মোজাম্মেল হক রাব্বি ভাই, আলহামদুলিল্লাহ স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা প্রিয় ভাই, আমরা তাহলে শুরু করি। আমরা প্রিয় শিক্ষার্থী প্রথম দিনে 2টা স্ট্রাকচার দেখেছিলাম। আমরা প্রথম দিনে বাক্যকে 3 ভাগে ভাগ করেছিলাম, যে নন অ্যাকশন আর অনুরোধ, সেই সাথে একটু ভালোবাসা, ছোট্ট একটু ভালোবাসা দিবেন আমারে। ভালোবাসাটা কি বুঝতেই পারতেছেন, একটু কষ্ট করে ছোট্ট করে ক্লাসটা আপনাদের ডান পাশের শেয়ার বাটনটা ক্লিক করে আমাকে একটু ছোট্ট ভালোবাসা দিবেন বলেই আমার বিশ্বাস, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। তো একটু অনুরোধ থাকবে, আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন। আপনাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ। প্রিয় শিক্ষার্থী আসেন শুরু করি, কথা না বাড়িয়ে। আমি প্রথম দিনে বলছিলাম বাক্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে 3 ধরনের বাক্য, নন অ্যাকশন, অ্যাকশন এবং হচ্ছে প্যাসিভ অ্যাকশন, অ্যাক্টিভ অ্যাকশন আর প্যাসিভ অ্যাকশন। তো আমরা মূলত নন অ্যাকশন নিয়ে কথা বলতেছিলাম। আমরা গত ক্লাসে দেখেছিলাম, ক্লাস 3-তে আই এম এ রাইটার, আই এম নট এ রাইটার। এরপরে দেখছিলাম এম আই রাইটার, এম নট আই রাইটার, অথবা এম আই নট আ রাইটার। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটু ডাব্লিউএস কোশ্চেন নিয়ে কথা বলবো, নন অ্যাকশন সিম্পল প্রেজেন্টের সেই ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। সো স্ট্রাকচার কথা যদি বলি, স্ট্রাকচার সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী ডাব্লিউএইচ প্লাস এখানে থাকতে পারে এম আই রাইটার, এখানে থাকতে পারে এম আই নট রাইটার, এখানে থাকতে পারে এম আই, এখানে থাকতে পারে এম আই নট শুধু, এখানে থাকতে পারে ইজ আ রাইটার, এখানে থাকতে পারে ইজন্ট আ রাইটার। তো প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে দেখবেন, 1 2 3 4 5 6 আমরা এই যে 6টা স্ট্রাকচার দিলাম, এই 6টা স্ট্রাকচারের আমরা বিস্তারিত প্রত্যেকটা দিয়ে আমরা বাক্য দেখব। আলটিমেটলি প্রথম দিনে যেই বাক্যগুলো ছিল, বা প্রথম দিনে যেই বাক্যগুলো আপনাদের দিয়েছিলাম আমি, সেগুলো ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ আপনি প্রশ্ন করলেন যে আমি যদি বলি
এম আই আর রাইটার? আমি কি রাইটার? ইয়েস অর নো? এটা অক্সিলারি ভার্ব দিয়ে তৈরি করা প্রশ্ন, ইয়েস অর নো। আমি যদি বলি ইজ হি এ ফুটবল প্লেয়ার? ইজ হি এ ফুটবল প্লেয়ার? গত 3 নাম্বার ক্লাস যারা দেখছেন তারা হয়তো ব্যাপারটা খুব ভালো করে ইয়ে করতে পারবেন। তো এগুলো, সে যদি ফুটবলার হয় তাহলে আপনি বলবেন ইয়েস, আর সে যদি ফুটবলার না হয় তাহলে আপনি বলবেন কি নো। কিন্তু এখানে আজকে নতুন করে যোগ হয়েছে দেখছেন ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ কি? ওয়ার্ড। আবারও বলতেছি ডাব্লিউএইচ ওয়ার্ড। সুরাই আলম কেমন আছেন? আলহামদুলিল্লাহ প্রিয় বোন। আপনাদের নেক্সট ক্লাস বুধবারে, ক্লাস 4। এই জাতীয় প্রশ্নগুলোকে বলা হয় স্টেটমেন্ট, অর্থাৎ আপনাকে এক কথায় অ্যান্সার দিলে উত্তর পাওয়া যাবে না। আপনাকে যদি আমি প্রশ্ন করি হু আর ইউ, হুটা ডাব্লিউএইচ ওয়ার্ড, আমরা বলি ডাব্লিউএইচ কোশ্চেন, আসলে ডাব্লিউএইচ কোশ্চেন বলে কিছু নাই, সবগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। আমি যদি আপনাকে প্রশ্ন করি হু আর ইউ, আমি যদি আপনাকে প্রশ্ন করি হু আর ইউ, আপনি কি তাহলে এক কথায় বলে দেবেন ইয়েস নো? আপনাকে অবশ্যই এখানে বিবৃতি দিতে হবে, আই এম ব্লা ব্লা ব্লা, সামথিং লাইক দ্যাট। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এইটাই দেখব যে ডাব্লিউএইচ ওয়ার্ড এম আই কমপ্লিমেন্ট থাকতে পারে, এম আই নট কমপ্লিমেন্ট থাকতে পারে, এম আই এরপরে কিছু নাও থাকতে পারে, এরপরে এম আই নট শুধু থাকতে পারে, ইজ আ রাইটার কমপ্লিমেন্ট থাকতে পারে, ইজেন্ট আ রাইটার। আমি একটা বিষয় বলে রাখি যে এখানে দেখেন এম আই নট আর এখানে ইজ নট, সেটা গত ক্লাসে 3 নম্বর লেকচারে বলেছিলাম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এম নট এখন যতটা সংক্ষেপে করা যায়, তো আলটিমেটলি এম নট এটা ফর্মালি ইউজ না করে ইউজ করা হয় এম আই নট, বাট ইজেন্টটা ইউজ করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি শেষ অবধি পর্যন্ত আমার সাথে থাকবেন এবং একটু কষ্ট করে হলেও আমাকে একটু সবাই জানাবেন যে আমি আমার এই উদ্যোগগুলো আপনাদের ন্যূনতম, আমার এই প্রচেষ্টাগুলো আপনাদের ন্যূনতম কাজে আসতেছে কিনা বা আপনারা ন্যূনতম উপকৃত হচ্ছেন কিনা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যদি উপকৃত হন তাহলে হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করব, আর যদি উপকৃত না হন তাহলে ক্লাসগুলো আমি অফ করে দিব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আসেন আমরা কিছু বাক্য দেখি। এই স্ট্রাকচারগুলো সামনে রেখে আমরা বাক্যগুলো দেখব। ডাব্লিউএইচ এম আই আর রাইটার। আচ্ছা, প্রথমেই আমি দেখেন এটা সফটওয়্যার ভাবতে পারেন। এখানে এম এর জায়গায় ইজ আসবে, আয়ের জায়গায় অন্য কিছু আসবে, এটাকে আমরা বেসিক ধরে হচ্ছে কাজ করব। প্রিয় শিক্ষার্থী, শুরু করি। আসেন, আমি যদি আবু ইমন হাওয়ার ইউস, এবি ইমন হাওয়ার ইউস স্যার, আলহামদুলিল্লাহ। অনুরোধ ভাই শেয়ার দিবেন আপনারা, আর অনুরোধ করে বলি যদি আপনারা উপকৃত না হন তাহলে ক্লাসগুলো আমি অফ করে দিব। অবশ্যই একটু জানাবেন প্রিয় ভাইরা আপনারা উপকৃত হচ্ছেন কিনা। আচ্ছা প্রিয় ভাই, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা 1 নম্বর বাক্য যদি বলতে পারি যে কি জন্য তুমি অসহায়, কি জন্য তুমি অসহায়। তো দেখেন আলটিমেটলি এগুলো হচ্ছে বিবৃতিমূলক প্রশ্ন, এগুলো এক কথায় অ্যান্সার দেওয়া সম্ভব না। তো কি জন্য আসলে তুমি অসহায়, তো আলটিমেটলি দেখেন আমরা বলতে পারি কি জন্যর ইংলিশটা আমরা বলতে পারি ফর হোয়াট। আর ইংলিশে আসলে বাস্তবতা হচ্ছে ফরের উচ্চারণটা হয় ফ। মনে রাখবেন ভয়েলের পরে আর সাধারণত উচ্চারিত হয় না যদি এর পরে কিছু না থাকে। ফরের উচ্চারণ তাহলে ফর হোয়াট, তুমি অসহায়। হেল্পলেস তুমি অসহায়, আর সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বাস্তবতা আমরা এটা প্রথম স্ট্রাকচারে বলতে পারি যে ফর হোয়াট, আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা যদি বসাই দিই প্রথম স্ট্রাকচারটা ফলো করতে পারি যে এম এর জায়গায় চলে আসবে, তাহলে ডাব্লিউএইচে আসবে হচ্ছে ফর হোয়াট, তারপরে এম এর জায়গায় আসবে হচ্ছে ইজ না, ইউ এর সাথে হয় আর, সো এম এর জায়গায় আসবে হচ্ছে আপনার প্রিয় শিক্ষার্থী আর, এরপরে সাবজেক্ট ছিল আমাদের ইউ, এরপরে হচ্ছে অসহায়, ইংলিশ হচ্ছে হেল্পলেস। সো ফর হোয়াট আর ইউ হেল্পলেস, কেন তুমি হেল্পলেস। আচ্ছা 2 নম্বর দেখেন প্রিয় শিক্ষার্থী, আমি বলতে পারি 2 নম্বর বাক্য যেটা বলতে পারি, আমাদের অনুরোধ থাকবে আপনি ধরেন কি জন্য তুমি অসহায়, এই জায়গায় আপনি নতুন একটা সাবজেক্ট দিয়ে দিবেন যে কি জন্য কাশ্মীর অসহায়, বা কি জন্য তুমি বা তোমার মন খারাপ, বা কি জন্য তুমি চুপচাপ বসে আছো,
বা কী জন্য তুমি চুপচাপ বা নিশ্চুপ, এভাবে চেষ্টা করবেন এই স্ট্রাকচার ফলো করেই, এই যে ফরওয়ার্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড। তো চেষ্টা করবেন ন্যূনতম 2টা বাক্য বানানোর। আর যারা পারবেন তারা যদি সম্ভব হয় কমেন্টেই আপনি যদি বাক্যগুলো উল্লেখ করেন, এতে আপনার চর্চাটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। এবং হোমওয়ার্ক হিসাবে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়েই আপনি একটু বাক্য বানানোর চেষ্টা করবেন। আমরা বলতেই পারি যে কী জন্য ফরওয়ার্ড, কী জন্য আমেরিকা এত অ্যাগ্রেসিভ, কী জন্য ভারত এত অ্যাগ্রেসিভ, কী জন্য আমরা এত অসহায়, কী জন্য করোনা এত আমাদেরকে পুরো কাঁপিয়ে দিচ্ছে। আপনি কিন্তু চাইলেই বানাইতে পারেন ফরওয়ার্ড। আচ্ছা, 2 নম্বর বলতে পারি, প্রিয় শিক্ষার্থী, আজ আরিফ কেন অনুপস্থিত? আজ আরিফ কেন অনুপস্থিত? প্রিয় শিক্ষার্থী, কেন, কেন মানে আপনারা জানেন হোয়াই, আর হোয়াই দ্বার প্রশ্ন করলে একটা বিষয় মনে রাখবেন, ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন, এইটা শেখার জন্য ইউ হ্যাভ টু ট্রাই টু মেক দ্য কোশ্চেন। আপনাকে প্রশ্ন বানানো শিখতে হবে। আপনি যদি প্রশ্ন বানানো শিখেন কথা বাড়বে, আপনি যদি প্রশ্ন বানানো না শিখেন তাহলে কথা বাড়বে কিভাবে? রিগান আহমেদ রাকিব, ফর হোয়াট আর ইউ হেল্পলেস? আচ্ছা, আমি বলতেছি রিগান আহমেদ সাকিব নতুন কিছু বানান, আপনি সাবজেক্ট চেঞ্জ করে দেন। ফর হোয়াট কাশ্মীর হেল্পলেস? তুমি কেন নিশ্চুপ? ফর হোয়াট কী জন্য তুমি নিশ্চুপ, কী জন্য তুমি কাজ করছো, কী জন্য? ফর হোয়াট উই নট গেট ম্যারিজ বিফোর জব? আচ্ছা, ফর হোয়াট, এই তো রনি শীল, এটা ফরটা বড় হাতের হবে। ফর হোয়াট উই নট গেট ম্যারিজ বিফোর জব, এখানে তো অক্সিলারি ভার্বটা নাই। আচ্ছা, আমরা দেখব আজ কেন আরিফ অনুপস্থিত। তো কেন মানে কি? হোয়াই। অনুপস্থিত মানে কি? অ্যাবসেন্ট। আরিফটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আজ মানে কি? টুডে। আজ মানে কি? টুডে। তাহলে আপনি বলতে পারেন আজ কেন আরিফ অনুপস্থিত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এটা ইউজ করতে পারি যে হোয়াই, 1 নম্বর স্ট্রাকচারটা হোয়াই, আরিফের সাথে কি হবে? হোয়াই ইজ আরিফ অ্যাবসেন্ট টুডে, ডে না, আসলে হবে উচ্চারণটা টুডে। তাহলে দেখেন আমরা এখনো ব্রিলিয়ান্ট। আচ্ছা, 1 নম্বরটা করলাম, হোয়াই ইজ আরিফ অ্যাবসেন্ট টুডে। 3 নম্বরটা আমরা যদি বাক্য দেখি, 3 নম্বর যদি বলি যে ক্লাসে, এই তো সুন্দর, ভালো লাগছে, মেহেদি হাসান, ফর হোয়াট আর ইউ উইক ইন ইংলিশ? কেন আমরা, কি জন্য আমরা ইংলিশে দুর্বল? ইয়েস, মেহেদি হাসান, অ্যাবসোলিউটলি, আই লাভ ইউ ভাইয়া। ফর হোয়াট ইজ চায়না অ্যাটাকিং ইন ইন্ডিয়া? আচ্ছা, সুন্দর। এবং মোহাম্মদ রুবেল ইসলাম রুবেল, আপনি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে জীবনেও, এটা প্রশ্নবোধক চিহ্ন না দিলে এটা রিটেন। You have to be think fast. You have to be first identify the basic difference between written and preliminary. আমি যদি আপনাকে একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে you are going to ঢাকা। আপনাকে বলা হলো কোনো একটা রিটেন পরীক্ষা, এটা ইন্টারগেটিভ বানাইতে। আপনাকে বলা হলো ইউ আর গোয়িং টু ঢাকা, এটা ইন্টারগেটিভ বানাইতে। আপনি যদি লেখেন আর ইউ গোয়িং টু ঢাকা, আপনি যদি এতটুক লিখে আসেন, আপনি যদি 0 দেয়, আপনার বলার কিছু নাই, আপনি 0 পাবেন, কেননা এখানে প্রশ্নবোধক মার্কস দেন নাই। প্রশ্নবোধক মার্কস দিতে হবে, এটাই রিটেন, এটাই নিয়ম। আর গ্রামাটিক্যাল স্ট্রংলি, গ্রামার স্ট্রংলি অ্যাপ্লাইড ইন রিটেনেই শুধু গ্রামার অ্যাপ্লাই করা হয়। আপনি একটু ভেবে দেখেন, আপনাকে কেউ কখনো আপনাকে বলবে না আর ইউ গোয়িং টু ঢাকা প্রশ্নবোধক চিহ্ন, অথবা আপনাকে কখনো পিএসসিতে ভাইভা বোর্ডে বলা হবে না হোয়াটস ইউর নেম প্রশ্নবোধক চিহ্ন, অথবা আপনাকে বলা হবে না যে ডু ইউ লাভ মি প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বলার ক্ষেত্রে না বললেও কোনো কবিরা গুণা হবে না, লেখার সময় অবশ্যই দিতে হবে। দিস ইজ অ্যান অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন স্পোকেন অ্যান্ড রিটেন। আমরা ভালো করে মনে রাখেন, বাংলা কথা বলার সময় সমাস, কারক, বিভক্তি, নত্য, সত্য কোনো কিছু মেনে কথা বলি না। সো ওয়ান থিং কিপড ইন ইউর মাইন্ড দ্যাট কথা বলতে গ্রামার ম্যান্ডেটরি না। হোয়েন ইউ জাস্ট এক্সপ্রেস ইউর ইমোশন টু আদার্স, এনাফ। So you have to be think first that actual difference between grammar
অ্যাকচুয়াল between written and spoken. তাহমিনা হোসাইন, why is madam absent today? Actually madam is absent today. আচ্ছা, ভালো লাগছে, why is madam absent today, ভালো লাগলো আর কি, তোমার প্রশ্নটা ভালো লাগছে তাহমিনা, থ্যাঙ্কস আ লট প্রিয় বোন। আচ্ছা, ক্লাসে দেখেন আমি যদি 3 নম্বর প্রশ্ন বলি, ক্লাসে আমির সবসময় কেন এত অস্থির? ক্লাসে আমির সবসময় কেন এত অস্থির? তো প্রিয় শিক্ষার্থী, এটা আপনাদের হোমওয়ার্ক, কমেন্টে জানাবেন ক্লাসে আমির সবসময় কেন এত অস্থির। অনুরোধ করে বলি প্লিজ এই ট্রান্সলেশনটা সবাই চেষ্টা করেন, কমেন্টে আমারে লিখে দেন যে ক্লাসে আমির কেন এত অস্থির। তাহলে হোয়াই, এত অস্থির মানে সো রেস্টলেস, সবসময় মানে হচ্ছে অলওয়েজ, এটা অ্যাডভার্ব। আমির এটাই হচ্ছে সাবজেক্ট, ক্লাসে মানে হচ্ছে ইন দ্য ক্লাস, এটাও অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি হোয়াই ইজ আমির সো রেস্টলেস ইন দ্য ক্লাস অলওয়েজ। তো আপনি এই অ্যাডভার্বগুলো অলওয়েজ, এটা আপনি শুরুতেও দিতে পারেন বা প্রথম দিকেও দিতে পারেন, মাঝখানেও দিতে পারেন, এগুলো আসলে ইস্যু না। ইস্যুটা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা ঠিক রাখা। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই মুহূর্তে কমেন্টে আমাকে জানাবেন যে এটা বাংলা ইংলিশ করবেন সবাই, আমি পড়ব সবারটা। আমাদের অনুরোধ করে বলি আমাকে ম্যাডাম কেন অনুপস্থিত, প্রশ্ন লিখছে আর কি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমাকে একটু জানাবেন যে হোয়াই আমির ইজ অলওয়েজ নার্ভাস ইন দ্য ক্লাস, সেটা না, আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা হচ্ছে হোমওয়ার্ক দিলে আসলে করতে চান না বা করেন না। আমাদের পরিকল্পনাগুলো কেন বাস্তবায়নযোগ্য নয়? আমি অনুরোধ করে বলবো যে সালাউদ্দিন ভুইয়া, প্রবলেম না, এখানে ওয়াইফাই কানেকশনটা একটু ঝামেলা করতেছিল, মেবি চলে গিয়েছিল, আবার আসছে, সো এভরিথিং ইজ ওকে। সো আপনাদের একটা ছোট্ট হচ্ছে হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্কটা হচ্ছে আমাদের পরিকল্পনাগুলো কেন বাস্তবায়নযোগ্য নয়। আমি আবারও বলতেছি, আমাদের পরিকল্পনাগুলো কেন বাস্তবায়নযোগ্য নয়। এই হোমওয়ার্কটা সবাই করবেন, এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা, আনক্লিয়ার, এটা ডিউ টু দ্য নেট প্রবলেম প্রিয় শিক্ষার্থী। আচ্ছা একটু ওয়েট করেন, আসলে ওয়াইফাই ছাড়া ক্লাস নেওয়া কঠিন। আসলে আচ্ছা, সালাউদ্দিন ভুইয়া সাকিব, এবার আমার একটু জানাবেন যে এবার ক্লিয়ার কিনা। নাইম আশফাক সোহাগ, প্রিয় ভাই তোমার কাছে অনুরোধ হচ্ছে আমাকে একটু ওয়াইফাই বিলটা বাড়াই দিও তুমি। আচ্ছা, বাস্তবায়নযোগ্য, আপনারা বাস্তবায়নযোগ্য, এটা বাস্তবায়নযোগ্যটাকে ভার্ব না বানাই, এটা হচ্ছে বাস্তবায়নযোগ্য নয়, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেবল। ইংলিশটা নেবেন ইমপ্লিমেন্টেবল। আচ্ছা, ওয়াইফাই ইজ ব্যাক, সো সাউন্ড অফ। নাইম আশফাক সোহাগ, তুমি আমার ওয়াইফাই বিলে একটু কন্ট্রিবিউট করিও ভাই, গরিব মানুষ, ইনকাম বন্ধ, ফ্রি ক্লাস। পারলে এটা বানানোর চেষ্টা করেন যে হোয়াই আওয়ার প্ল্যানস, কেন আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নযোগ্য নয়। তাহলে কেন বলতে পারেন, কেন মানে হোয়াই মানে কেন, আমাদের পরিকল্পনা, এটাকে চাইলে আপনারা এটা বানাতে পারেন হচ্ছে, এটা যেটাতে যাবে সে স্ট্রাকচারটা হচ্ছে ইজ নট দিয়ে হবে, এটা ইজন বা আরন দিয়ে হবে, ঠিক আছে, বা দ্বিতীয় যেটা এই স্ট্রাকচারে হবে। তাহলে আমরা এটা বলতে পারি, অনেকেই লিখছেন জাজাকাল্লাহ, যে বলতে পারি হোয়াই, যেহেতু আমাদের পরিকল্পনাগুলো এটা হচ্ছে প্লুরাল, তাহলে বলতে পারি হোয়াই আন্ট, আর নটে উচ্চারণ হয় আন্ট, হোয়াই আন্ট আওয়ার প্ল্যান্স, implementable,
ইমপ্লিমেন্টেবল কেন আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নযোগ্য নয়? আচ্ছা, ফিজিবল বা ইমপ্লিমেন্টেবল। এরপরে প্রিয় শিক্ষার্থী, যে আমরা আরও কিছু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে দেখব, সেটা হচ্ছে কোন দেশে তিনি জনপ্রিয়? আচ্ছা, কোন দেশে তিনি জনপ্রিয়? তা আলটিমেটলি দেখেন কোন দেশ, আমরা বলতে পারি ইন হুইচ কান্ট্রি, কোন দেশ, ইন হুইচ কান্ট্রি জনপ্রিয়, পপুলার এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর তিনি এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি যে ইন হুইচ কান্ট্রি কোন দেশে ইজ হি পপুলার, ইন হুইচ কান্ট্রি কোন দেশে তিনি জনপ্রিয়। আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এখনই তৈরি করে দেখান যে কোন শহরে তোমার দোকান অবস্থিত। এখনই বানান, কোন শহরে তোমার দোকান অবস্থিত। আমি বলছি কোন দেশে, ইন হুইচ কান্ট্রি, তাহলে কোন শহরে আপনি লিখতে পারেন ইন হুইচ সিটি, তোমার দোকান এটাই সাবজেক্ট, অবস্থিত এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সো প্রিয় শিক্ষার্থী, ইন হুইচ সিটি ইজ ইয়োর শপ সিচুয়েটেড? রনিশীল, লাভ ইউ ভাইয়া। ইন হুইচ সিটি ইয়োর শপ ইজ সিচুয়েটেড? আচ্ছা, সারিয়া শাকিল, আসলে খুব ভালো লাগলো আপনারা এই সুন্দর করে রেসপন্স দিচ্ছেন, এটা খুব ভালো লাগতেছে। আচ্ছা, সুন্দর। এবার আমি আরও কিছু দেখাবো, সেটা হচ্ছে যে এবার লিখতে পারেন কার ওয়ালেটে টাকা নেই। আচ্ছা, কার ওয়ালেটে টাকা নেই। তো দেখেন এখানে এরপরে সাবজেক্ট আসলে সাবজেক্ট আছে, মানে এখানে কার ওয়ালেট, তাহলে আমরা বলতে পারি ইন হুজ ওয়ালেট। আসলে বাস্তবতা হচ্ছে আমরা যেটা ইউজ করি মানি ব্যাগ। তো মানি ব্যাগ বলতে আমরা যেটা বুঝি আসলে সেটা হচ্ছে যে এটা বাংলা একটা শব্দ, মানি ব্যাগ বলতে আসলে ইংলিশ শব্দ নয়, ইংলিশে হচ্ছে ওয়ালেট হবে। তো কার ওয়ালেটে টাকা নেই, ইন হুজ ওয়ালেট ইজন্ট, মানে ইন হুজ ওয়ালেট ইজন্ট টাকা সাবজেক্ট, মানি অ্যাভেলেবল। আচ্ছা, কার ওয়ালেটে টাকা নেই। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি যে আসিফ কতটুকু জনপ্রিয়। তাহলে কতটুকু আমরা বলতে পারি হাউ মাচ। পপুলার আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারি প্রিয় শিক্ষার্থী, যে এই যে দেখেন 3 নাম্বার স্ট্রাকচারটা ফলো করতে পারি MI। তাহলে আমরা বলতে পারি যে এখানে একদম এর মধ্যে কিছু আসবে না, হাউ মাচ পপুলার ইজ আসিফ। 3 নম্বরটা ইউজ করতে পারি যে হাউ মাচ পপুলার ইজ আসিফ। এরপরে প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে একটা বাক্য দিই, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প কতটুকু গ্রহণযোগ্য? ডোনাল্ড ট্রাম্প কতটুকু গ্রহণযোগ্য? আপনারা এর একটু বানাবেন দয়া করে প্লিজ। ডোনাল্ড ট্রাম্প কতটুকু গ্রহণযোগ্য? এই আগের মতো হাউ মাসের মতো এটা আপনারা একটু বানাবেন, সবাই কমেন্টে উল্লেখ করবেন দয়া করে। আশা করি আপনাদের কিছুটা প্র্যাকটিস হবে এবং একটু আসলে ফ্রি হ্যান্ড রাইটিং আপনি যেখানেই যান, যে প্রতিষ্ঠানে যান, আপনাকে বেসিক থেকে শুরু করবে। তো আমি সেই বেসিক থেকে শুরু করছি, আশা করি সঙ্গ দিবেন এবং সাথেই থাকবেন। তো আপনারা একটু লিখবেন যে হাউ মাস ডোনাল্ড ট্রাম্প, এটা না দিয়ে আপনারা যদি একসাথে দেন ভালো হয়, যে হাউ মাস অ্যাকসেপ্টেবল, এর মাঝখানে কিছু না দিয়ে হাউ মাস অ্যাকসেপ্টেবল ইজ ডোনাল্ড ট্রাম্প। হাউ মাস অ্যাকসেপ্টেবল ইজ ডোনাল্ড ট্রাম্প। হাউ মাস অ্যাকসেপ্টেবল ইজ ডোনাল্ড ট্রাম্প। আর মনে রাখবেন যে সামিয়া রহমান শারমিন মানে প্রপার নাউন বাক্যের যে কোনো জায়গাতে বড় হাতের হয়, সো আপনাকে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প ইজ ডিটা বড় হাতে দিতে হবে প্রিয় বোন। আচ্ছা, এরপরে আমরা বলতে পারি যে কতগুলো বইয়ের মধ্যে এটি শ্রেষ্ঠ। কতগুলো বইয়ের মধ্যে এটি শ্রেষ্ঠ। তো কতগুলো বইয়ের মধ্যে এটি শ্রেষ্ঠ, মধ্যে মানে ধরেন অ্যামাং, কতগুলো বই, তাহলে বলতে পারি হাউ ম্যানি বুকস, আমাদের সাবজেক্ট হচ্ছে এটি, সাবজেক্ট শ্রেষ্ঠ, দ্য বেস্ট, যেহেতু অনেকগুলো বই। তো প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি অ্যামাং, মনে রাখবেন অ্যামাং সাধারণত দুইয়ের অধিক আর দুইজন বোঝালে হয় বিটুইন। আমরা দেখব অ্যামাং হাউ মেনি বুক ইজ ইট দ্য বেস্ট। অ্যামাং হাউ মেনি বুক ইজ ইট দ্য বেস্ট। এবার বলতে পারি প্রিয় শিক্ষার্থী, আমরা সব এই স্ট্রাকচার দিয়ে করতেছি, যে রহিম এবং করিমের মধ্যে দুইজন মানে বিটুইন আসবে মধ্যে কে বেশি মেধাবী। রহিম অ্যান্ড করিমের মধ্যে কে বেশি মেধাবী? আমাদের ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে হু বেশি মেধাবী, মোর মেরিটোরিয়াস। রহিম অ্যান্ড করিমের মধ্যে এখানে দুইজন যেহেতু আসবে বিটুইন রহিম অ্যান্ড করিম, তাহলে আমরা বলতে পারি বিটুইন রহিম অ্যান্ড করিম হু ইজ মোর মেরিটোরিয়াস। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমি তাহলে আপনাদেরকে একটা উদাহরণ দেই, এটা একটু করার চেষ্টা করেন সবাই। এই দুটি বইয়ের মধ্যে দেখেন দুইটি আছে, মধ্যে কোনটি বেশি ভালো? এই দুটি বইয়ের মধ্যে কোনটি বেশি ভালো? এটা আপনারা একটু প্লিজ চেষ্টা করবেন, কমেন্ট বক্সে লেখার, কমেন্টের মাধ্যমে আপনারা একটু চেষ্টা করেন প্লিজ। এই দুটি বইয়ের মধ্যে কোনটি বেশি ভালো? আপনারা একটু আমাকে জানাবেন যে এই দুটি বইয়ের মধ্যে কোনটি বেশি ভালো। এটা হুইচ ইজ মোর বেটার। সো আপনারা একটু, আচ্ছা একজন লিখছেন সামিয়া রহমান, মোর বেটার হবে না, বেটারের সাথে বেটার নিলে কম্পারেটিভ, সেখানে মোর আসবে না।
আচ্ছা ফখরুল আরিফ লিখছেন হু ইজ দ্য বেস্ট বিটুইন রহিম অ্যান্ড করিম। আচ্ছা হু ইজ দ্য বেস্ট, আচ্ছা হু ইজ দ্য মেরিটোরিয়াস, মেধাবী যেহেতু দিয়ে রাখছি। আচ্ছা হু ইজ ওয়ান, ইয়েস আখি জুনিয়র জেম, হুইচ ওয়ান ইজ বেটার বিটুইন দ্য টু বুকস। ইয়েস আই লাভ ইউ আখি জুনিয়র জেম, ভাল লাগছে, খুব ফ্যান্টাস্টিক। আচ্ছা ক্যারি অন গাইস, আই লাভ ইউ গাইস অল অফ ইউ ফর ইউর পার্টিসিপেশন ইন মাই ক্লাস। মানে আপনারা এইভাবে পার্টিসিপেট করবেন আমি আসলে ভাবতে পারি নাই, খুব ভালো লাগতেছে। তাহলে আচ্ছা কোনটি বেশি ভালো দুইটি বইয়ের মধ্যে? এই যে মধ্যে মানে বিটুইন, এগুলো ট্রান্সলেশনে কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা তাহলে বিটুইন 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 টু বুকস, বিটুইন টু বুকস হুইচ ওয়ান which one better, which one is better, which one is better। আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী আর আরেকটা দিয়ে শেষ করব। কার বাবা একজন এমবিবিএস ডাক্তার, কার বাবা একজন এমবিবিএস ডাক্তার। তো প্রিয় শিক্ষার্থী কার বাবা একজন এমবিবিএস ডাক্তার, কার বাবা আমরা বলতে পারি হুজ ফাদার, কার বাবা হুজ ফাদার। আচ্ছা তাহলে হুজ ফাদার, কার বাবা হুজ ফাদার ইজ অ্যান এমবিবিএস ডক্টর। তো প্রিয় শিক্ষার্থী এই ছিল হচ্ছে আপনার ডাব্লিউএস কোশ্চেন নিয়ে মূলত এই স্ট্রাকচারগুলো নিয়ে কথাবার্তা, ডাব্লিউএস কোশ্চেন নিয়ে মূলত এই স্ট্রাকচারগুলো নিয়ে কথাবার্তা। তো আমি আপনাদের কিছু ক্লু দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে, আপনারা এগুলো দিয়ে নতুন নতুন বাক্য বানানোর চেষ্টা করবেন। আর একটু ক্লাস নিব। 1 নম্বর হচ্ছে কি জন্য, দুই নম্বর হচ্ছে কেন, ডাব্লিউএস কোশ্চেন কেন দিয়ে, 3 নম্বর হচ্ছে কিভাবে, যেমন আমি বলতে পারি তিনি কিভাবে তোমার পরিচিত, তিনি কিভাবে তোমার পরিচিত, এরপরে 4 নাম্বার কেমন, 5 নম্বর কার জন্য, ফর হুম, এরপরে বলতে পারি কোন দেশে, এইভাবে কোন দেশে, 7 নম্বর কোন দেশে, এরপরে বলতে পারি 8 নম্বর কতটুকু, এরপরে 9 নম্বর বলতে পারি হচ্ছে কি, এরপরে 10 নম্বর বলতে পারি কে, আর 11 নম্বর বলতে পারি কার ড্যাশ। আপনারা আমি অনুরোধ করে বলবো প্রিয় শিক্ষার্থী সামিয়া রহমান শারমিন, খুব ভালো লাগলো আর কি যে কিভাবে তিনি তোমার পরিচিত, তোমার রেসপন্সটা আসলে আমাকে মুগ্ধ করছে প্রিয় বোন। তা আমি আপনাদের অনুরোধ করবো এই যে এই ডাব্লিউএস কোশ্চেনগুলো যে আরেকবার বলতেছি, কি জন্য, কেন, কিভাবে, কেমন, কার জন্য, কোন দেশে, আপনি দেশের জায়গায় আপনি অন্য কিছু বসাই দেবেন, কতটুকু, কি, কে, কার মানে কার বাবা বা কার ভাই পুলিশ অফিসার, এভাবে আপনারা চেষ্টা করবেন এই ডাব্লিউএস কোশ্চেনগুলো দিয়ে এই স্ট্রাকচারগুলো অ্যাপ্লাই করে একটু বাক্য বানানোর প্রিয় শিক্ষার্থী আমার অনুরোধ থাকবে। আচ্ছা আমরা এবার শুরু করি, আরেকটু ক্লাস আপনাদের সাথে নেই, বলেন আরেকটু ক্লাস নেব না আপনাদের ক্ষুধা লাগছে? যদি আপনারা বলেন নিব তাহলে আরেকটু ক্লাস নিব, না হলে যদি বলেন ক্ষুধা লাগছে তাহলে ক্লাস অফ করে দিব। আচ্ছা এমডি আলামিন, রনিশীল, জাজাকাল্লাহ। আচ্ছা আপনারা অনুরোধ করে বলি একটু ভালোবাসা দিবেন, যে একটু প্লিজ একটু শেয়ার দিয়ে দিবেন সবাই, প্লিজ একটু শেয়ার দিয়ে দিবেন, আল্লাহ দোহাই লাগে আপনারা একটু শেয়ার দিয়ে ফ্রি ক্লাস একটু সবাই জানাই দিবেন প্লিজ, খুব খুশি হবো। আচ্ছা আমাদের এবার আমরা দেখব আমাদের নন অ্যাকশান। আচ্ছা জজ লাভ ইউ সো মাচ স্যার, আচ্ছা লাভ ইউ সো মাচ টু। আচ্ছা এবার আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের নন অ্যাকশানে আমরা প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে সিম্পল প্রেজেন্টে
সিম্পল প্রেজেন্টে আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ডাব্লিউএস কোশ্চেন দিয়ে দেখলাম। আমরা এবার দেখব হচ্ছে অ্যাক্টিভ অ্যাকশান, অর্থাৎ অ্যাক্টিভ অ্যাকশান দেখব প্রেজেন্ট সিম্পল। আমি অনুরোধ করে বলি যে হচ্ছে আসলে একদম শুরু থেকেই শুরু করছি। সো যারা মনে করতেছেন প্রেজেন্ট টেন্স পারি, অনেকেই আছেন প্রেজেন্ট টেন্স ধরলে পারবেন না। সো এগুলোকে গুরুত্বহীন বিবেচনা করে ব্যাপারটাগুলোকে ইগনোর করবেন, খুব কষ্ট পাবো আর কি। হ্যাঁ, সো এই গুরুত্বের সাথে দেখবেন বলে আমার বিশ্বাস। আমরা স্ট্রাকচার দিতে পারি। স্ট্রাকচারটা হচ্ছে এই যে আই এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকশান, এখানে কাজ কর্ম দুটাই থাকবে। আই রাইট আ স্টোরি। আর হোমওয়ার্কটা দিলাম, অনুরোধ করে বলি হোমওয়ার্কটা অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা কমেন্টে ছবি তুলে জানাবেন, খুশি হব। 1 নম্বর স্ট্রাকচার আই রাইট আ স্টোরি, আর 2 নম্বর হচ্ছে আই ডোন্ট রাইট আ স্টোরি। আই ডোন্ট রাইট আ স্টোরি। আই রাইট আ স্টোরি, আই ডোন্ট রাইট আ স্টোরি। এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ হবে, এই জায়গায় ভার্বের ফিগার চেঞ্জ হবে, এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ হবে, এই জায়গায় ডু নটের জায়গায় ডাজ নট আসবে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। তো এটা হচ্ছে বাস্তবতা। প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে রাইট, পাস্ট হচ্ছে রট, পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে হবে কি রাইটস, আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে রাইটিং। তো ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। এই কারণেই বলতেছি আমরা এই দুটা দিয়ে ফলো করব। যেমন হ্যাঁ, আমি বলতেছি আই রাইট আ স্টোরি, আমি যদি বলতাম সে গল্প লিখে, তাহলে এখানে আই হবে না, সেখানে হয়ে যাবে হি, তখন রাইট হবে না, হয়ে যাবে রাইটস আ স্টোরি। এরপরে যদি বলি আমি গল্প লিখি না, আই ডোন্ট রাইট আ স্টোরি। আমি যদি বলি সে গল্প লিখে না, তখন হয়ে যাবে হি ডাজ নট রাইট আ স্টোরি। তো প্রিয় শিক্ষার্থী, আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে আমার মোবাইলে 5% চার্জ আছে। তো আমি প্রিয় শিক্ষার্থী অ্যাক্টিভ অ্যাকশান নিয়ে আপনাদের কিছু হোমওয়ার্ক এই লাইভের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আমার আসলে 5% চার্জ, এই জন্য সরি। তো আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনাদের অনুরোধ করে বলি যে এই স্ট্রাকচার দিয়ে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট সিম্পলের অ্যাক্টিভ অ্যাকশানে আমি কিছু কি বলে হচ্ছে হোমওয়ার্ক আপনাদের তুলে দিচ্ছি। আমি অনুরোধ করে বলি আপনারা এই হোমওয়ার্কগুলো করে আমাকে কমেন্টে বা জানাবেন। ভালো থাকবেন। আমি এক্সট্রিমলি সরি, ফোনে চার্জ না থাকার কারণে আসলে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারলাম না, যা ছিল তা প্রায় শেষ। সো ডিউ টু ভালো থাকবেন, অনেক ভালোবাসা আপনাদের জন্য। আগামী বুধবারে আবার এই ক্লাস নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সবাইকে সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম।